স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চোর বাঁচাও দিবস প্রতি বছর 31শে জুলাই। 2018 সালের 5ই জুন স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে চোর 53,000 টাকা চুরি করলো। দেড় মাস পর উজ্জ্বল কুমার ও বিশাল কুমার আমার উপর ভয়ানক অত্যাচার করা শুরু করলো। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস 65 लाख से सीसी आज टोटल 15 बছর सीसी वेरी इंपॉर्टेंट अकाउंट वो आपके ऊपर क्या आपको देता हूं वो आपके चार ऊपर 4 का डिक्लेरेशन करने का आपके बजट की ऑप्शन दूसरा किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से एक्चुअली ये आदमी बहुत अच्छा है इसलिए आप अपने यहाँ साथी बैठे हैं আর আমি যদি এটা ধরে রাখি কি এটা আপনি করেছিলেন সৃষ্টি করেছিলেন তাহলে কোনো ভুল হবে না আপনি ঠিক করেছেন আপনার রেপুটেশন আপনি জানেন না পুরো লোক আপনি জানেন না রেপুটেশন কি হয়। চোরের সঙ্গে চক্রান্ত করে স্টেট ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক থেকে কিছু চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা বলে মিথ্যা প্রচার করলো। স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত স্টাফ এই চক্রান্তে সামিল হয়েছিল। ব্যাংক কিন্তু আপনার পছন্দ হয়ে গেছে, ব্যাংক পরিষ্কার বলছে এটার মধ্যে কাস্টমারের কোনো ফল্ট নাই, টাকা বড় হারিয়ে গেছে, মানে ওখানে মানে মিসিং হয়েছে, ব্যাংক এটা বিশ্বাসই করছে না। এটাতে আপনার যে কি হবে মানে আর আমার তো হাত পা বাঁধা ভয় দেখাচ্ছি, কারণ নিয়মটা আমি জানি এটা কি নিয়ম, অ্যাকশন ব্যাংকেই নেওয়ার কথা। কিন্তু ব্যাংক অ্যাকশন তো দূরের কথা, পুরো আপনার এগেনস্টে কথা বলছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে ব্যাংক কেন এটাতে জিনিসটাকে চাপা দিতে গেছে, এটা আমার মাথায় ঢুকছে না। ব্যাংক খুবই খারাপ অবস্থায় মানে আছে আপনার পিছনে, মানে পুরোটাই আপনার ক্ষতি করার জন্য। কেউ বুঝতে পারছে না, ইউনিয়নও চুপচাপ বসে আছে, কি মুশকিল বুঝতে পারছি না। সবাই পুরো ডেট এগেনস্টে এটার ব্যাপারে। সঞ্জীব দা ডিস্ট্রিক্ট মার্কেটের সেক্রেটারি এই মুহূর্তে চেন্নাই। আচ্ছা, বলছে আমি শুধু কি আছি, বলছে আমার কারণে এসছে, কিন্তু ঘটনাটা যে এই বুঝতে পারি বইয়ে বলেছে যে ক্যাশ মিলে গেছে, মানে এটা কোনো মানে সম্পূর্ণটাই সাজানো, গভর্নমেন্টের থেকে ফিরলেই তোমাকে আমি ফোন করবো, তুমি আসো, আমি এর একটা সমাধান করবো। তোমার মুখ থেকে সব ঠিক উল্টো ঘটনাটা শুনলাম, বাজারের সেক্রেটারি হিসাবে যেটা শুনেছি ঠিক ঘটনা আমি তোমার মুখ থেকে শুনছি। সেই জন্যই সবাই চুপ করে গেছে, উল্টো ঘটনাটা ওরা প্রচার করে দিয়েছে আর কি। উল্টো ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সঞ্জীব বলছে, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা, আর ওদেরটা যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা।